প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা ভারত। দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর বুধবারও চড়াও হয় পুলিশ। লাঠিচার্জ করে ছত্রভঙ্গের চেষ্টা চালায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নিয়ে পাল্টা ধাওয়া দিলে পিছু হটতে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সোমবারের পার্লামেন্ট অভিমুখে লং মার্চে পুলিশের লাঠিচার্জ ও সহিংসতার প্রতিবাদে রাজপথে নেমেছেন বিরোধী নেতারা। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আটক হওয়ার ঘটনাকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে আখ্যা দিয়েছে থালাপতি বিজয়ের দল টিভিকে। এদিকে ২৫ দিনেরও বেশি সময় ধরে অনশনে গুরুতর অসুস্থ পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন কোনো ধরনের আইনি ও শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে এমন আশ্বাস পেলেই কেবল তিনি অনশন ভাঙবেন। তবে ককরোচ জনতা পার্টি সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াংচুক অনশন ভাঙলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের এই অরাজনৈতিক আন্দোলনকে ঘিরে ভারত জুড়ে ব্যাপক সাড়া পড়েছে। বলিউড তারকা সালমান খান সহ অমি বৈদ্য, নাসিরুদ্দিন শাহের মতো বিশিষ্ট ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সাহসী ও শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।